বাংলাদেশের ইতিহাসে একটি ক্রান্তি লগ্নে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই দেশের হাল ধরেছেন এবং তিনি হাল ধরেছেন কিন্তু জনগণের ভোটে, বাংলাদেশের কোটি কোটি মানুষের ভোটে তিনি দীর্ঘ 17 বছরের স্বৈরাচারের পরে বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এবং বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নিজেকে নিয়োজিত করেছেন। আজকে আমরা 2026 সালে এসে আবার নতুন করে জনগণের ভোটে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দেশকে নতুন করে ইনশাআল্লাহ গড়ে তুলব। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বেই কাজ করছিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে বাংলাদেশের ফেস মানে যে আমাদের বাংলাদেশ বিমান, আমাদের সিভিল এভিয়েশন, পর্যটন কর্পোরেশনকে যেভাবে তিনি সাজাতে চান, সেটার লক্ষ্যে তিনি হয়তো পরিবর্তন এনেছেন এবং আমাদের যে আমার সঙ্গে যিনি ছিলেন তিনিও একটি মন্ত্রণালয়ে পুনর্বহাল হয়েছেন এবং আমরা মনে করি যে এটা নিশ্চয়ই তিনি চান যে ডাইনামিক ওয়েতে এই বিষয়গুলি যাতে আমরা সম্পন্ন করতে পারি, আমরা যাতে পর্যটনের বিস্তার ঘটাতে পারি অনেক। এবং তিনি যেহেতু এনটিসির সভাপতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার নিশ্চয়ই কোনো প্ল্যান আছে। সমস্ত প্ল্যানই কিন্তু বাংলাদেশের উন্নতির জন্য এবং বাংলাদেশ জনসাধারণের আপনার উন্নতির জন্য। তিনি এই উন্নতি চিন্তা করেছেন যে কিভাবে কাকে দিয়ে কোথায় কাজ করালে ভালো হবে, সেভাবে তিনি চিন্তা করেই কিন্তু আমাদেরকে পদায়ন করেছেন। সব নতুন দায়িত্বই হচ্ছে গ্রেট অপরচুনিটি, এই নিউ অপরচুনিটি টু ওয়ার্ক ফর দি কান্ট্রি উইথ কমিটমেন্ট। তো এখানে আপনার আমাদের ফরেন পলিসির একটা স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক আমরা দাঁড় করাইছি 6 মান্থে। বাংলাদেশের ভিজিবিলিটি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে বিশ্বে ইজ ভেরি হাই এবং একটা ব্যালেন্স রিলেশনসের দিকে আমরা বেজিং বলেন, ওয়াশিংটন বলেন, মিডল ইস্ট বলেন, উই হ্যাভ এ ভেরি ব্যালেন্সড ফরেন পলিসি অ্যান্ড উই আর মেনটেইনিং দ্যাট ব্যালেন্স ভেরি ওয়েল ইন লাইন উইথ আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট। সবার আগে বাংলাদেশকে রেখে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে আমরা আমাদের ফরেন রিলেশনস কন্ডাক্ট করব, পলিসি অ্যান্ড ডেলিভারি in every way. So Bangladesh will now become, inshallah, under the leadership of our Honorable Prime Minister and a government that has been overwhelmingly elected by 2/3 majority of the people of our country, a visible country of soft power, mediation and influence, inshallah.